মর্নিং বন্ধুরা, ওয়ান সেকেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এনজয় লাইফ উইথ চন্দ্রমৌমিতাতে। এটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চারখোল হোমস্টেতে। আর এখন বাজে সকাল 6টা। তবে একটা এই মুহূর্তে আমি বলবো গুড মর্নিং আপনাদের বলছি, বাট এই মর্নিংটা আমাদের কাছে মোটেই গুড নয়, কারণ ওয়েদারের সিচুয়েশন খুব একটা ভালো নয়। হঠাৎ করে কাল রাত্রির অবধি ওয়েদার ঠিকঠাক ছিল, হঠাৎ করে আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন পুরো চারিদিক ফগে ঢেকে গেছে। রোদ কিন্তু ওঠেনি এখন অবধি। সকাল 7:30 এখন বাজে। এই হচ্ছে সিচুয়েশান। তো দেখা যাক। তবে বৃষ্টি আর হয়নি, এটা একটা মানে গুড নিউজ। সে সকাল 6টার পর থেকে আপনার সঙ্গে যে কথা বলেছেন তারপর থেকে আর বৃষ্টি এখন অবধি হয়নি। তো আমরা ফাইনালি বেরোচ্ছি সাইট সিনের জন্য। ওয়েদার এখন ক্লিয়ার হয়ে গেছে, দূরে ফগ রয়েছে কিন্তু এখানে সানি ওয়েদার, সূর্য মাথার ওপর রয়েছে, রৌদ্র ঝলমলে ওয়েদার। তো আমরা এখন বেরোচ্ছি, এখন 10:05 বাজে। এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো আমরা এখন চলেছি সাইট সিনে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যে জায়গায় যাচ্ছি তার নাম হচ্ছে পাম্বুদারা ভিউ পয়েন্ট। একটা ভিউ পয়েন্ট, সুন্দর জায়গা। তো আমরা ওখানে যাচ্ছি, মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে আমাদের হোমস্টে থেকে। সো উই আর অন দি ওয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন। আজকে আমরা সমতলে থেকে শিক্ষিত মানুষ সেটা আমরা বুঝি না, কিন্তু আজকে পাহাড়ের লোকজন দেখুন কীরকমভাবে প্রকৃতিকে রক্ষা করছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। এই দেখুন, এখান থেকে একটা ওয়েস্টেজ কালেক্ট করা একটা কেবিনের মতো বানিয়েছে। এই দেখুন, লোহা দিয়ে তৈরি করে। এই আমরা প্রবেশ করছি পাম্বুদারা ভিউ পয়েন্ট। মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো লাগলো আমাদের আসতে এখানে। এই দেখুন পাম্বুদারা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ এখানে খুব একটা পাওয়া যাবে না, দুর্ভাগ্যবশত পুরো ফগে ভর্তি। এই দেখুন, এই দেখুন পুরো ফগে ভর্তি। চারিদিকে ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে, তাই না? এখানে যদি তোমরা আসো না, এখানে ফগ খেতে পারবে, অনেক ভালো মিষ্টি। হ্যাঁ, ফগ খাবেও তো আলটিমেটলি কিছু এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখুন, ডেন্স ফগ। নিচে সামনের দিকে তো হয়তো হালকা সবুজ দেখা যাচ্ছে। এই যে দেখুন নদীটা বয়ে গেছে, এই নদীটা বয়ে গেছে। এই মোটামুটি কাছের যেটুকুনি দেখা যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে বেশি দূরে কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে কিছু দেখুন নদী রয়েছে, কয়েকটা চোখে পড়ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওদিকে রাস্তা গেছে যাওয়ার, এটা এক্সটেনশন। ওই যে ওইখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, এটা হচ্ছে এই পাম্বুদারা ভিউ পয়েন্টের একটা এক্সটেনশন। পোর্শন থেকে যে ভিউ পয়েন্টের এক্সটেনশন যেটা বলছিলাম, সেইখানে আমরা এসেছি। আমাদের ড্রাইভার ভাই বলজিৎ আমাদের একটা জায়গায় নিয়ে এলো। এটা একটা পুরনো একটা ভিউ পয়েন্ট। এটা ছিল আগে, এটাকে একটা সুন্দর ভিউ পয়েন্ট তৈরি হচ্ছিল। এখানে প্রচুর, এই দেখুন আশেপাশে এখানে সুন্দর ভিউ পাওয়া যায়।
একসময় এটা খুব ভালো একটা সাইট সিন পয়েন্টের মধ্যে ছিল, কেউ দেখা যাচ্ছে না এখানে ফগ থাকার জন্য। তো এখানে বসার জায়গা করা রয়েছে। এখানে দেখুন কিছু ওই যে কিছু ভাঙা একটা স্টল রয়েছে, হ্যাঁ, এখানে কিছু দোকানপত্র তৈরি হয়েছিল, সুন্দর একটা ভিউ পয়েন্ট একটা তৈরি হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে আস্তে আস্তে নিচে অনেক নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি হওয়ার জন্য সেগুলো প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। এখন ট্যুরিস্ট সেখানেই যাচ্ছে, যার ফলে এইখানে কেউ আর আসে না। তাই এটা এখন তাই ভগ্নপ্রায় অবস্থা, আর এটা সে অসম্পূর্ণই রয়ে গেছে, এটা সম্পূর্ণ তৈরি হয়নি। এই দেখুন, এটা আর তৈরি হয়নি, এই অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে আছে। বহু বছর হয়ে গেল এই অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে আছে। যেটা আমাদের ড্রাইভার ভাই বললো, বলজিৎ, যে ওপরে যে আপনাদেরকে ভিউ পয়েন্টটা দেখালাম বন্ধ হয়ে গেছে, ওটা নাকি একসময় সরকার খুব উদ্যোগ নিয়ে তৈরি করছিল। কারণটা হচ্ছে এটা যেরকম জানতে পারলাম, যে ওখানে এই নামার যে রাস্তাটা, ওটা নামা যাই বলুন না কেন, প্রচণ্ড স্লোপিং রয়েছে। তো স্লোপিং থাকার জন্য হয়েছে কি 3-4টে ইনসিডেন্ট হয়েছিল, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। নামার সময় গাড়ি উল্টে গেছিলো, গাড়ি খাদে পড়ে গেছিলো, বেশ কিছু লোক মারা গেছিলো। তো আস্তে আস্তে তারপর থেকে এখানে এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়, মানে ওপরে ভিউ পয়েন্টটাকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আর উদ্যোগ নিয়ে ওটাকে তৈরি করা হয়নি, যার ফলে আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে থাকে দিনের পর দিন, এবং আস্তে আস্তে ভিউ পয়েন্টটা বন্ধ হয়ে যায়। এখন আর কেউ সেরকম লোকজন আসে না, তাই জন্য ওটা একটা পরিত্যক্ত ভিউ পয়েন্টে পরিণত হয়েছে। এটাই আমরা এখন জানতে পারলাম। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লামাদারা, জায়গাটার নাম লামাদারা। এটা আপনার ভিউ পয়েন্ট কাম একটা হোমস্টে। পিছনে দেখতে পাচ্ছেন ভিউ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে ভিউ দেখা যাচ্ছে, এটা হচ্ছে লামাদারা ভিউ পয়েন্ট কিন্তু বলা হয়। সুন্দর, এখানে 60 ডিগ্রি ভিউ রয়েছে, এটা লামাদারা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। আর যদি আপনি বলেন যেখানে আপনার হোমস্টেও রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি আমি। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে লামাদারা হোমস্টে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো। আর এই যে আমি আপনাকে পিছনে জাস্ট ভিউটা আমি এখন দেখালাম, এই হচ্ছে সেই জায়গা। এই যে দেখুন, এই হচ্ছে ভিউ। এই দেখুন, আপনাদের আগে যেটা বলেছিলাম আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা, তো আপনাদের দেখানোর জন্য আমি এই পথে দিয়ে এলাম। একটা সিঁড়ি ছিল, একটা সিঁড়ি দিয়ে ওঠা যেত, আসলে একটু খাড়াই, ওটা আমি এই রাস্তা দিয়ে এলাম আপনার দেখানোর জন্য যে রাস্তার কন্ডিশন কতটা খারাপ। চলো চলো, আস্তে আস্তে চলো। দেখুন, সাইট সিন থেকে ফিরে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে লাঞ্চ করতে। দেখুন লাঞ্চে কী কী রয়েছে। রাইস রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এটা একটা আলু ভাজা রয়েছে, এটা চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, আর এই ডাল রয়েছে। এখানে একটা ভিউ পয়েন্টের মতো রয়েছে, উপর দিকে উঠে গিয়ে হোমস্টে ওনারা বললেন, তো আমরা সেটাতে যাচ্ছি দেখতে। রাস্তাটা যথেষ্ট খাড়াই। প্রায় 700 মিটার মতো চড়াই উতরাই পেরিয়ে, এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে এসে এখানে পৌঁছানোর পর কাঞ্চনজঙ্ঘা শ্বেতশুভ্র শান্ত এবং সৌম্য রূপ দেখে মন অত্যন্ত শান্ত হলো। এখন মনে হচ্ছে আমাদের আশাটা সত্যি সার্থক। আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি চারকোলের হোমস্টেতে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স, আমরা মোমো খেলাম একটু আগে। তো মোমো খেয়ে দিয়ে আমরা এখন এসেছি। আমরা এখন আমাদের ইভিনিং প্রোগ্রাম করবো। আমরা একটা ইভিনিং একটা
ডিজে নাইট বা এই নাইট টাইপ একটা করতে চলেছি, গান বাজনা করবো একটা সে প্রোগ্রাম। তো আমাদের যিনি ওনার উনি একটা গান করবেন, তো সেটা আপনাদের দেখাবো আপনাদের। ঠিক আছে, দেখুন আমরা খুব সুন্দর গান, অনেক গান আপনাদের শোনাচ্ছি। এর সঙ্গে নাচা গানাও চলবে, সব কিছু মিলে একটা জমজমাট একটা এন্টারটেনমেন্টের প্রোগ্রাম। तुम अभी जाने के जाने ओ यार आ रहा है तेरा प्यार। Yes! Ure! Dia! তো আমরা এখন এই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছি, আমাদের এখন বনফায়ার হবে, আমরা এই বনফায়ার এনজয় করবো। বাইরে সামনে যে ছোট্ট একটা জায়গাটা রয়েছে মাঠটা, সেখানে বনফায়ার আয়োজন করা হয়েছে, আগুন জ্বলা শুরু হয়ে গেছে। তো চলুন এবার আমরা এনজয় করি বনফায়ার। সামনে যা, সামনে যা। আজকে নাচের প্রোগ্রাম শেষ হলো, আজকে গানের প্রোগ্রাম শুরু হয়েছে। মাম্মা আর মানি দিয়ে গান করবে। এখন আমাদের প্রোগ্রাম পর্ব শেষ, তো প্রোগ্রাম পর্ব শেষের পর এখন হচ্ছে ডিনার টাইম। চলুন দেখা যায় এখন আমরা ডিনারে খাবো, কী আছে আপনাদের দেখাই। আজকে ডিনারে রয়েছে ডাল, এই যে ডাল রয়েছে, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, রুটি, রাতে সকালে আমরা রুটি খাচ্ছি, এই যে রুটি রয়েছে, তার সাথে স্যালাড তো রয়েছে, আর এখানে ডিমের ভুজিয়া, এগ ভুজিয়া বলতে হয়। 7:30 বাজে, সকালবেলা আমরা উঠে পড়েছি, স্নান টান করে চা খেয়ে আমরা মোটামুটি প্রায় রেডি। 7:30 না, এখন মোটামুটি 8টা বেজে গেছে। তো আমরা মোটামুটি এখান থেকে 9টায় আমরা জার্নি স্টার্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে। তারপর আমরা এখান থেকে আজকে সোজা যাব আমাদের নেক্সট যে গন্তব্য, আমাদের 3টা অফবিট জায়গার তৃতীয় এবং লাস্ট অফবিট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নাম হচ্ছে फिकालेगांव, সেখানে আমরা যাব। ये हमने जंगल से लेकर लगाया है, इसको नेपाली में सुनाखरी बोलता है। अच्छा, और सुनाखरी मतलब सोना जैसा, गोल्ड जैसा, येलोइश होता है। अच्छा, ये ऑर्किड है, बहुत सारे ऑर्किड आपको यहाँ पर मिलेगा, लेकिन उसका टाइम बेसिकली मार्च अप्रैल में होता है।
अच्छा ये अच्छा इस पीछे में विंटर के सामने में ये आता है, ये सोनाखड़ी। আচ্ছা 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 এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার যে যিনি এই হোমস্টের ওনার মিস্টার অশোক গুরুংয়ের সামনে। তো ওনার মুখে শুনে নিন যে এই ডিটেলসে এই হোমস্টে সম্বন্ধে। হুম नमस्कार, मेरा नाम अशोक गुरुंग है। ये होम स्टे जो देख रहे हैं इसका नाम वेदिका वाटिका होम स्टे है। ये पड़ता है आपको चारखोले डाणा गांव पे। और ये जो चारखोले आल डाणा बोलता है वहाँ पर बहुत सारे होम स्टे आपको मिलेगा, लेकिन हमारा ये अलग ऑफबीट है, थोड़ा सा ऑफबीट में है। यहाँ पर 3 कॉटेज है मेरा। 3 कॉटेज में एक कॉटेज में 4 जन आराम से रह सकते हैं। उसके बाद में ऊपर में 2 डुप्लेक्स है। डुप्लेक्स में 6 जन से 7 जन आराम से रह सकते हो। 2 डुप्लेक्स है, तो टोटल करके 5, 2 डुप्लेक्स और 3 कॉटेज करके 5 है। अब आने के लिए सिलीगुड़ी से आप भाड़ा गाड़ी करके भी आ सकते हैं, पूरा का पूरा रिजर्व करके। और नहीं तो आपको ये शेयरिंग भी मिलेगा, लेकिन शेयरिंग का आपको टाइमिंग को पता चलना चाहिए। एक सुबह में आता है, लेकिन उसका कभी कभी कंफर्म नहीं होता है। अच्छा कोई अगर शेयरिंग कैब में आएगा तो सिलीगुड़ी से कालिम्पोंग तक आना पड़ेगा? नहीं, सिलीगुड़ी से कालिम्पोंग आना नहीं पड़ेगा। सिलीगुड़ी से सीधा यहीं पर आपको ड्रॉप कर लेंगे। अच्छा डायरेक्ट शेयरिंग कैब यहाँ तक आएगा? हाँ, यहाँ तक आएगा। अच्छा अच्छा आपको सुबह में चलना है तो 7 बजे से 8 बजे तक का शेयरिंग का बहुत सारे मिलेगा आपको। शायद सिलीगुड़ी से आफ्टरनून में वो लोग वापस यहाँ पर आएंगे, लेकिन शेयरिंग में आएंगे तो आपको चल के आना पड़ेगा, क्योंकि ये होम स्टे थोड़ा रोड से ऊपर में है, तो आपको चलना पड़ेगा थोड़ा। अच्छा यहाँ पे आपने बोला कि 3 कॉटेज है और 2 वहाँ पर डुप्लेक्स रूम है, उसका कितना भाड़ा है वो तरह बोलिए। हाँ, ये क्या होता है, हम का पर हेड से करते हैं। और अब कॉटेजेस का क्या है, आपको 1500 पर हेड पड़ेगा। 2 जन, अगर 1 जन है तो आपको ज़्यादा लगेगा। 1 जन ही रहना चाहेंगे तो आपको ज़्यादा देना पड़ेगा। उसका भाड़ा यही 2000 से 2500 तक होगा। 1 जन ही रहेगा था पूरा कॉटेज लेके, क्योंकि वो 4 जन का है। लेकिन 2 जन से ऊपर रहने से हम 1500 में कर देंगे। जो डुप्लेक्स है, डुप्लेक्स का वो थोड़ा लग्जरियस है, क्योंकि ज़्यादा नंबर का भी है। तो आपको उसका क्या है, 4 जन रहेंगे, 4 से ऊपर रहेंगे तो आपको ये 5 जन रहेंगे, 6 जन रहेंगे, 7 जन रहेंगे, 1500 पड़ेगा। और आप 4 जन रहेंगे 1700 पड़ेगा पर हेड। और 2 जन ही रहने का करेंगे तो वो उसका भी वही है रेट, 2000 से 2500 तक शायद हो सकता है वो, अगर 2 जन रहना चाहे तो। ओके हाँ, और ये जो मैं प्राइस बोल रहा हूँ उसमें आपका पूरा का पूरा फूडिंग का भी इंक्लूड होगा। फूडिंग और लॉजिंग करके प्राइस बोल रहा हूँ। आपको लंच मिलेगा, इवनिंग स्नैक्स मिलेगा, डिनर मिलेगा, उसके बाद में सुबह में ब्रेकफास्ट मिलेगा। ये सब इंक्लूडिंग करके पर हेड का जो प्राइस मैंने बताया है आपको वो पड़ेगा। তো আপনারা শুনলেন গুরুংজির মুখ থেকে যে এখানে কিরাম কি ফ্যাসিলিটিস রয়েছে। আমি নিজে আমার ফ্যামিলি নিয়ে, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে রয়েছি। আমি 2 নাইট এখানে স্টে করেছি। আমি পার্সোনালি খুব স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, হি ইজ এ ভেরি গুড পারসন, ভেরি ফ্যামিলিয়ার টু আস। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করবো যারা আপনারা মনে করছেন চারখোলে বেড়াতে আসবেন, অবশ্যই অ্যাটলিস্ট এই হোমস্টেতে 1 রাত বা 2 রাত থেকে যান। আপনি এই অ্যাম্বিয়েন্সটা, যে মজাটা, একটু ফিল করুন। ব্রেকফাস্টে আমরা খাবো গরম গরম রুটি, দেখুন ধোঁয়া বেরোচ্ছে রুটি থেকে, গরম গরম রুটি। আর এখানে একটা ওই আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছে, একটা আলু ছোলার তরকারি বয়েলড এগ, আর এখানে একটু পেঁয়াজ। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম গুরুংজির সঙ্গে সেই আগের রাস্তায় ওপরের দিকে, যে পথে গিয়ে আমরা আগের দিন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। গুরুংজি আমাদেরকে নিয়ে এলেন সেই বিশিষ্ট ধর্মীয় স্থানে। এখানে কিছু পাথর, পাহাড়ের পাথর এমনভাবে তৈরি হয়েছে যে গণেশ দেবতার রূপ নিয়েছে। গণেশের সুর, 2টো কান, মাথা। তো ওনারা এই পাথরটিকে গণেশ রূপে কল্পনা করে পূজা করে থাকেন। গুরুংজি সেই কথাই বললেন। এখানে গণেশ চতুর্থীতে এবং কিছু বিশিষ্ট দিনে ওনারা খুব ধুমধাম করে পুজো করেন। তারপর আমাদের গুরুংজি নিয়ে চললেন আরেকটু ওপরের দিকে, যেখানে একটি রয়েছেন একটি ধর্মীয় স্থান, একটি ধর্মীয় জায়গা, যেখানে ওনারা পূজা পাঠ করে থাকেন। ন্যাচারালি বানা হুয়া হ্যাঁ।
তারপর আমরা এসে পৌঁছলাম সেই ধর্মীয় জায়গাতে যেখানে ওনারা পূজা পাঠ করে থাকেন। এখানেও পাহাড়ের গায়ে পাথরে কিছু প্রাকৃতিকভাবে তৈরি দেবতার মুখের মতো, যেমন গণেশ ঠাকুরের মুখের মতো কিছু পাথর তৈরি রয়েছে, যেটাকে ওনারা গণেশ দেবতা হিসেবে পুজো করে থাকেন। এবং সামনে ওনারা দেখান এখানে প্রাকৃতিকভাবে একটি তৈরি শিবলিঙ্গকে, যেটাকে ওনারা শিব ঠাকুরকে পুজো করে থাকেন। এবং তার সামনে কিছু পাথর যে মানে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, যা দেখতে পুরো নন্দীর মতো, ষাঁড় নন্দী, নন্দীর মাথা, দুটো শিং, ঠিক সামনে হাঁটু গেড়ে উপর হয়ে বসে আছে, ঠিক শিবলিঙ্গের সামনে। তো ওনারা এটাকে শিব ঠাকুর এবং নন্দী হিসাবে পূজা অর্চনা করে থাকেন। আর এই স্থানটি, ওভারঅল জায়গাটি এতটাই ধর্মীয় এবং জাগ্রত ওনারা মনে করেন, পূজা পাঠ করেন। তার জন্য গুরুংজি নিচেতে শুধু বনফায়ারের ব্যবস্থা করে থাকেন। যখন এখানে বেড়াতে আসে ট্যুরিস্টরা, এখানে কোনো চিকেন বারবিকিউ বা কোনো ননভেজ আইটেম বাইরে রান্না করা হয় না, আগুনে পুড়িয়ে রান্না করা হয় না, যে তার ধোঁয়াটা এইখানে এসে উঠে এসে এই স্থানটাকে অপবিত্র করে থাকেন। ওনাদের এটাই বিশ্বাস। অবশেষে এসে গেল সেই বিদায় মুহূর্ত। দুদিনের মিষ্টিমধুর মুহূর্তগুলোকে এবং স্মৃতিগুলোকে সঙ্গে আঁকড়ে নিয়ে গুরুংজি তথা তার বেদিকা বাটিকা হোমস্টেকে এবং তাদের স্টাফেদের বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য এই ট্যুরের ফিকালেগাঁয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন লাগলো। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।